নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতন আজকেরও আরও একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে। রেসিপিটি হলো পেঁপের ধোকার ডালনা। একদম নিরামিষভাবে বানিয়েছি। আপনারা নিরামিষ যারা পছন্দ করেন এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। কিন্তু অসাধারণ হয়েছে বন্ধুরা। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখবেন। দেখে যদি ভালো লাগে বন্ধুরা একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আমি এখানে 150 গ্রাম মুগ ডাল নিয়েছি। মুগ ডালটা ভিজিয়ে ভালো করে আমি রেখে দিয়েছিলাম আধা ঘন্টার মতন, 30 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। ডালটাকে আমি ভালো করে ধুয়ে মিহি করে বেটে নেব। একটা পেঁপে নিয়েছি আমি এখানে। পেঁপেটাকে আমি ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। মাঝখানের এগুলো আমি ফেলে দেবো, দিয়ে আমি ভালো করে ঘষে নেবো। এটা দিয়ে পেঁপেটা আমি ঘষে নেব। পেঁপেগুলো আমি সব ঘষে নিয়েছি। আমি অল্প একটু আদা নিয়েছি, হাফ ইঞ্চি, 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে আমি ভালো করে বেটে নেব। ডালটাকে আমি বেটে নিয়েছি। অল্প একটু জল লেগেছে, জল দিয়ে বেটে নিয়েছি, কিন্তু খুব পাতলা করবেন না, এই রকম হবে ঠিক। বেশি জল দিলে পাতলা হয়ে যাবে। কড়াতে আমি অল্প তেল দেবো। 1 চামচ সাদা জিরে ফোড়ন দিয়েছি। ছোট্ট চামচের 1 চামচ হিং দিয়েছি। ফোড়নটা আমি ভালো করে ভেজে নেব। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। পেঁপেগুলো যে কুড়িয়ে রেখেছিলাম আমি পেঁপেটা দিয়ে দেবো। পেঁপেটা দেওয়ার পর আমি ভালো করে নাড়িয়ে নেব, হালকা ভাজা ভাজা করে নেব। ভালো করে আমি নাড়িয়ে নিয়েছি। আমি অল্প হলুদ দেবো, পরিমাণ মতো নুন দেবো, দিয়ে ভালো করে আমি মিক্স করে দেবো। আমি ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। পেঁপেটা নরম হয়ে গেছে। যে ডালটা বেটেছিলাম আমি ডালটা এবার দিয়ে দেবো। ডালটা দেওয়ার পর আমি ভালো করে মিক্স করে দেবো। গ্যাসটা আমার মিডিয়াম আছে। খুব ভালো করে মেশাতে হবে। আমি গ্যাসটা জোরে দেবো, দিয়ে ভালো করে টানিয়ে নেবো, একটু টাইট করে নেবো ডোটা। আমার ডোটা তৈরি হয়ে গেছে। আমি গ্যাসটা বন্ধ করে নেবো, নিয়ে আমি একটা থালাতে ঢেলে নেবো। যে থালাতে ঢালবো আমি, সেই থালাতে কিন্তু আগে থেকে আমি তেল মাখিয়ে রেখেছিলাম। এবার ডোটা আমি দিয়ে দেবো। থালার চারিদিকে আমি লাগিয়ে দেবো, ভালো করে একটা শেপ তৈরি করে নেবো। পেঁপেটাকে আমি শেপ করে নিয়েছি একটা থালা দিয়ে। আমি একটু ঠান্ডা হতে অপেক্ষা করব। আমার ঠান্ডা হয়ে গেছে। আমি পিস পিস করে এবার কেটে নেব। এখনো গরম আছে, যত ঠান্ডা হবে তত টাইট হয়ে যাবে। আপনারা আপনাদের পছন্দ মতন কেটে নেবেন। আমি কি চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। আমি এক সাইড কেটে নিয়েছি, আর এক সাইড কেটে নিচ্ছি। একটা ফ্রাইং প্যান বসিয়েছি, তেল দেবো, সর্ষের তেল। তেলটা খুব ভালো করে আমি গরম করে নেব। তেলটা ঘুরিয়ে নেব আমি। তেলটা আমার গরম হয়ে গেছে। বরফিগুলো আমি এক এক করে তুলে নেব। বরফিগুলো ভেজে নেব আমি। বরফিগুলো আমি লাল করে ভেজে নেব। এক পিঠ হয়ে গেছে, এক পিঠ উল্টে দেব। তো আস্তে আস্তে করতে হবে।
যেগুলো লাল হয়ে গেছে আমি তুলে নেব। বাকি যেগুলো আছে একইভাবে আমি ভেজে নেব। আর পেঁপের বরফিগুলো আমি ভেজে নিয়েছি সবগুলো লাল করে। কড়াই বসিয়েছি, কড়াতে আমি সর্ষের তেল দেব। তেলটা আপনারা পরিমাণ মতন দেবেন। দুটো তেজপাতা দেব, গোটা গরম মশলার ফোড়ন দেবো, দারচিনি দুটো, দুটো এলাচ আর লবঙ্গ দুটো, 1 চামচ জিরে ফোড়ন দিয়েছি। ফোড়নটা আমি ভালো করে ভেজে নেব। ফোড়নটা আমার সুন্দর গন্ধ বেরিয়েছে, লাল হয়ে গেছে। আমি একটা বড় আলু ডুমো ডুমো করে কেটেছিলাম, সেটাকে তেলে ভেজে নেব। লাল করে ভেজে নেব। পরিমাণ মতো নুন আর 1/2 চামচ হলুদ দিয়ে আমি ভেজে নেব। আলুটা আমার লাল করে ভেজে নিয়েছি। 1 চামচ ধনের গুঁড়ো দেব, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা দেব, 1/2 চামচ ঝাল লঙ্কা দিয়েছি। দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। এখানে 1 চামচ আদা বাটা দেব, সাথে 2টো কাঁচা লঙ্কা বাটা আছে। দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। মশলাটা আমি মশলা ধোয়ার জল দেবো অল্প একটু, যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে আরো ভালো করে আমি কষিয়ে নেব, যতক্ষণ না তেল ছাড়বে মশলাটা আমি কষাবো। মশলাটা আমার কষানো হয়ে গেছে, পরিমাণ মতন জল দেব। আলুটা আরো সেদ্ধ হবে ভালো করে। আমি ঢাকা দিয়ে দেবো। ফুটে উঠলে কিন্তু আমি গ্যাসটা কমিয়ে দেবো, এখন গ্যাস জোরে আছে। ঢাকাটা আমি খুলে নেব। আলুটা সেদ্ধ হয়েছে কিনা আমি একবার দেখে নেব। 1-2টো আলু আমি ঘেঁটে দেবো। সেদ্ধ হয়ে গেছে আলু। এখানে আমি 1/2 চামচ চিনি দিয়েছি। চিনিটা গুঁড়ো করা আমার ছিল তাই দিয়েছি, আপনারা এমনি চিনিও দিতে পারেন। ভালো করে আমি মিক্সড করে দেবো। সব শেষে আমি গরম মশলা দেবো। এবার যে আমি বরফিগুলো করেছিলাম বরফিগুলো দিয়ে দেবো। আমার এই পেঁপে দিয়ে মুগ ডাল রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা। আর আপনারাও এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আর ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। এই পেঁপে আর ডালের বরফিটা দেওয়ার পরে 2 মিনিট ফুটিয়ে নেবেন, নিলে একদম গরম গরম রেডি। আপনারা সবকিছুর সাথে খেতে পারবেন।